রাজধানীর 7টি কলেজ নিয়ে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে এই মুহূর্তে সায়েন্স ল্যাব অবরোধ করে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব মোড়ে 7 কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে অবস্থান নিয়ে আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর যান চলাচল বন্ধ করে দিয়েছেন তারা, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা বলছেন যে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ সে অধ্যাদেশ অতি দ্রুত জারি না করলে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবেন তারা, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যারা আন্দোলন করছেন শিক্ষার্থীরা তারা কিন্তু এমনটি জানিয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম মূলত 7 কলেজকে প্রস্তাবিত যে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, 7 কলেজ নিয়ে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, সে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এখন পর্যন্ত সেটির অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঢাকা কলেজে থেকে জড়ো হয়ে একত্রিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে এসে পড়েন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এখন তারা এখানে অবস্থান করছে, সায়েন্স ল্যাব মোড়ে তারা অবস্থান নিয়েছে। আরেকটি বিষয় আমরা যেটি দেখেছি, তাদের এই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করার কারণে সায়েন্স ল্যাবের যে প্রবেশদ্বারগুলো রয়েছে, আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই প্রত্যেকটি সড়কেই কিন্তু যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা বলছেন যে 7 কলেজ নিয়ে যে প্রস্তাবিত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়, সে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ কিন্তু দ্রুতই জারি করতে হবে। সেই অধ্যাদেশ দ্রুত জারি না হলে তাদের যে শিক্ষার যে আনুষ্ঠানিক কার্যক্রম, সে শিক্ষার কার্যক্রম সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবেই কিন্তু শুরু করতে হবে। যদিও এবছর সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি পরীক্ষা হয়েছে, তবে তাদের এখনও ক্লাস শুরু হয়নি, এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলিয়ে তারা বলছেন যে যারা এই 7 কলেজের শিক্ষার্থী রয়েছেন এবং এই সেন্ট্রাল নিয়ে এত টালবাহানা কেন, এই বিষয়টি তারা বলছেন। আমরা যদি দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলি, একটু বলবেন আসলে আপনারা আজকে এখানে কারণ কি, আসলে কোন দাবি আপনাদের? আজকের দাবির প্রধান কারণ হচ্ছে অধ্যাদেশ। আমাদের অধ্যাদেশ জারি করলেই আমরা শিক্ষার্থীরা রাস্তায় থাকবো না, আমরা জাস্ট পড়ার টেবিলে ফিরে যাব। দীর্ঘ সময় থেকে প্রস্তাবিত এখনো অধ্যাদেশ কেন হচ্ছে না? এটা এক সিন্ডিকেট আছে, শিক্ষা সিন্ডিকেট, এটা শিক্ষা সিন্ডিকেটের কালো হাত এই অধ্যাদেশ আটকে রেখেছে। কারণ রাষ্ট্র একটা সিদ্ধান্ত নিয়েছিল, সুন্দর খসড়া প্রকাশ করেছে এবং স্কুলিং মডেল রাষ্ট্র কী করেছে, আমাদের জন্য সুন্দর একটা কাঠামো তৈরি করেছে, কিন্তু এক প্রকার সিন্ডিকেট এটা আটকে রেখেছে। আরেকটা বিষয় বলবেন, এই যে যারা অনার্সের শিক্ষার্থী রয়েছে, পাশাপাশি ইন্টারমিডিয়েট যে কলেজগুলোতে রয়েছে, তারা তো আসলে স্কুলিংটা চাচ্ছে না শিক্ষার্থীরা, এই বিষয়টা দ্বন্দ্ব হচ্ছে কিনা? ওরা হয়তো জানে না, ওরা বিগত, আমি মনে করি ইউসিজি কর্তৃক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সুন্দর করে যে খসড়াটা প্রকাশ করেছে, ওখানে সুন্দর করে স্পষ্টভাবে লেখা আছে যে যে প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক আছে তারা স্ব কাঠামোতে কার্যক্রম চলমান থাকবে। আর বিগত সময় যারা রাস্তায় নেমেছে তারা এটা পড়ে নাই, আমার মনে হয় খসড়াটা তারা পড়ে নাই, তারা না পড়ে, হ্যাঁ জি স্কুলিং, কারণ ইউজিসি তো বলেই দিয়েছে। এই যে দ্বিপাক্ষিক আন্দোলনের কারণে মনে হয় হচ্ছে না, এটাই আমাদের অধ্যাদেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মধ্যেই আমরা প্রত্যাশা করতেছি রাষ্ট্র এই দাবি মেনে নেবে এবং আজকের ভিতরেই অধ্যাদেশটা দিয়ে দেবে। আমরা এখানে থাকবো, আমাদের কর্মসূচি দেখাচ্ছিলাম দর্শক। এখানে শিক্ষার্থীরা বলছেন যে আজকের মধ্যেই তারা এই সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চাচ্ছেন। যদি অধ্যাদেশ জারি না হয় তাহলে পরবর্তীতে আরও তারা কঠোর কর্মসূচিতে যাবেন, এমনটি কিন্তু বলছেন 7 কলেজের শিক্ষার্থীরা। তো এই ছিল এখন পর্যন্ত সায়েন্স ল্যাব থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি।